নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মাছের ডিমের ঝালের একটা রেসিপি নিয়ে। এই মাছের ডিমের ঝাল এত সুন্দর হয়, এইভাবে যদি একবার ট্রাই করেন দারুণ খেতে লাগে। আর কোনো পদ লাগবে না ভাত খাওয়ার জন্য, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি মাছের ডিমের ঝাল করি। তো এখানে মাছের ডিম কিছুটা ছিল, মানে বড় রুই মাছ কেনা হয়েছিল, তো তার পেটেই এতগুলো ডিম বেরিয়েছিল। তো কি করব, এই ডিমগুলো ভাবলাম আলু দিয়ে মাছের ডিমের ঝাল করে ফেলি। তো সেই জন্য একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি, একটু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কিমা কাট করে নিয়েছি। এবার মাছের ডিমের মধ্যে সেই কিমা কাট পেঁয়াজগুলোকে দিলাম, একটু নুন দিলাম, একটু খাবার সোডা দিলাম, আর দিলাম একটু বেসন মানে যতটা পরিমাণ ডিম আপনার আছে, তো সেই পরিমাণ মতো আপনাকে বেসন দিতে হবে যাতে ভালো করে মাখা যায়। আর দিয়েছি একটু কাঁচা লঙ্কার কুঁচো দিয়ে প্রথমে ডিমটাকে জল দেব না, ভালো করে আগে মেখে নেব চটকে। এইটাকে ভালো করে মাখলে কি হবে, ডিমটার মধ্যে ভালো করে বেসনটা, পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা, নুন, খাবার সোডা ভালো করে চলে যাবে। এতে কি হয়, যত ভালো করে মাখবেন আপনার ডিমটা কিন্তু তত নরম হবে, সফট হবে। এবার ডিমটা মাখা হয়ে গেছে। এদিকে একটা ফ্রাইং প্যানে অল্প অল্প করে তেল দিয়ে পুরো ডিমটাই আমি ছোট ছোট বড়া করে ভেজে নেব। ছোট ছোট করে বড়া করে ভেজে নিলে কি হবে, ডিমগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর হয়। দেখুন এইভাবে আমি সব কটা বড়া একদম এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন এই রকম লাল লাল করে আমি সব কটা ডিম ভেজে তুলে নেব। অল্পই ডিম ছিল, প্রায় 100 গ্রাম মতো ডিম ছিল, কিন্তু তাতে এতটাই বড়া হয়েছে। এতটা বড়ার ঝাল আমি করব না, কিছুটা বড়া রেখে দেব সবজি দিয়ে টক খাওয়ার জন্য। এই টকের রেসিপি আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দেখেছেন কতটা হয়ে গেছে, পুরো এক বাটি বড়া হয়ে গেছে। এবার বেশ কিছুটা তেল দিলাম ফ্রাইং প্যানে, দিয়ে একটু দারুচিনি আর একটু জিরে ফোড়ন দিলাম প্রথমে। দারুচিনি আর জিরেটা ভালো করে ভাজা হতে হতে যে ছোট সাইজের একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা এক সাইডে ভাজতে দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে ভাজা হবে, আর এদিকে ফোড়নটাও খুব ভালো করে ভাজা হবে, মানে গরম মশলাটা আর তেজপাতাটা ভালো করে ভাজা হতে হতে তারপরে যে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম এক সাইডে, পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেব, এর সঙ্গে ভাজা হতে থাকবে। ভালো করে ভাজার জন্য প্রয়োজন পড়লে আপনি নুন দিতে পারেন। এখানে আমিও অল্প কিছুটা নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে যে বেসিক যে মশলাগুলো আছে, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য আদা রসুন বাটা দিয়েছি, আর ঝাল আর নুনের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এত সুন্দর খেতে হয়। আর এই সময় দেখবেন আপনি রুই মাছ, কাতলা মাছ, কালবোস মাছ, যে কোনো মাছই নেন না কেন, সব মাছের পেটেই ডিম থাকে। তো সেই ডিমওয়ালা মাছ, ডিমটা আর কি করা যেতে পারে, তো অনেকটাই ডিম ছিল, তো ভাবলাম আজকে ডিমের ঝাল করি, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। অন্য সময় তো করা হয় না, তাই আজকে করলাম আপনাদের সঙ্গে এই মাছের ডিমের ঝাল। এত সুন্দর খেতে হয় কি বলবো আপনাদেরকে। তো দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তেলটাও যখন মশলা থেকে ছেড়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে আগে সিদ্ধ হতে দেব আলুটাকে। আলুটা আগে সিদ্ধ না হলে বড়াগুলো দিলে ভেঙে যেতে পারে, সেই জন্য আগে জল দিয়ে ঢাকা দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে বড়াগুলো দিয়ে দেব, আর একটু ঝোল ঝোল এখানে নামাবো, কেননা বড়াটা যখন জলটা ঠান্ডা হয়ে যাবে কিছুটা ঝোল টেনে নেবে, তখন কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে। তো সেই জন্য
মশলাটাকে খুব ভালো করে কষানোর পর জলটা একটু বেশি করেই দেবেন, যাতে সিদ্ধ হওয়ার পরও বড়াটা টেনে নেওয়ার পরেও যেন একটু ঝোল থাকে। আর এই রান্নাটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, একদম মাখো মাখো খেতে দেখবেন ভালো লাগে না, তখন বড়াটা গলায় লেগে যেতে পারে, যখন খাবেন তখন গলাটায় লাগিয়ে যেতে পারে। এবার দেখুন এটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে বড়া কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ঝোলটা ফুটে উঠলে নুন ঝালটা একটু চেক করে নেব, নিয়ে একটু ঝোল ঝোল মতো নামাবো, একটু ঝোল মতো নামাবো। যখন খাবো দেখবো একদম বড়াটা একদম ঠিকঠাক হয়ে গেছে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই রান্না করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো হবে। এত সফট খেতে হয় বড়াগুলো, আর নরম হবে, সফট হবে, খেতেও খুব সুন্দর হবে। আর একটু ঝোল ঝোল রাখলে কি হবে, মশলাটা ভিতরে বড়ার ভিতরে নুন ঝালটা যাবে, তো আরও সুন্দর খেতে লাগবে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।